প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় শব্দের অর্থ থেকে আসা বিগত সময়ের প্রশ্ন উত্তর। ১ নম্বরে আছে অনির্বাচনীয়। এই শব্দটির অর্থ কী? অনির্বাচনীয় শব্দটির অর্থ হচ্ছে বর্ণনাতীত। ২ নম্বরে আছে নদীটি উত্তর মুখে প্রবাহিত। এখানে মুখ কোন অর্থ প্রকাশ করে? শব্দটিতে মুখ দিক হিসেবে অর্থ প্রকাশ করেছে। ৩ নম্বরে আছে কর্মভোগ এড়ানো যায় না। এখানে কোন অর্থ প্রকাশ করেছে? এখানে কর্ম কোন অর্থ প্রকাশ করেছে? এখানে কর্ম কৃতকর্ম এই অর্থটি প্রকাশ করেছে। ৪ নম্বরে আছে এত অল্প টাকায় মাস চলবে না। এখানে চলা কোন অর্থ প্রকাশ করে? চলা সংকলন হওয়া এটির অর্থ প্রকাশ করে। ৫ নম্বরে আছে বাবার সামান্য আয়ে সংসারই চলে না। সেখানে আমার বিদেশ যাওয়ার শখ ছেঁড়া চুলে খোপা বাঁধার মতোই হাস্যকর। এই বাক্যে ছেঁড়া চুলে খোপা বাঁধা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বাক্যটিতে ছেঁড়া চুলে খোপা বাঁধা এটি বৃথা চেষ্টা এই অর্থে ব্যবহৃত হয়েছে। ৬ নম্বরে আছে তুমি না বলেছিলে এখানে আসবে। এখানে এই না এর ব্যবহার কি অর্থে? এখানে না এর ব্যবহার হচ্ছে হ্যাঁ বোধক। ৭ নম্বরে আছে আহমরি বাংলা ভাষা। এখানে আ দ্বারা কি প্রকাশ হয়েছে? আ দ্বারা আনন্দ প্রকাশ হয়েছে। আ অব্যয় বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়, যেমন আনন্দ প্রকাশে আমরি বাংলা ভাষা, সুখবোধে আহ কি আরাম, বিদ্রুপে আহ মরণ আর কি, স্বস্তিতে আহ বাঁচা গেল। ৮ নম্বরে ছিল ৪টা বাজলে স্কুল ছুটি হবে। বাক্যে বাজলে এটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? বাজলে শব্দটি এখানে অসীমাপিকা কার্য পরম্পরা বোঝাতে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এটির সঠিক উত্তর এই প্রশ্নটিতে নেই। ৯ নম্বরে আছে শ্বশ্রু। এর অর্থ কি? শ্বশ্রু এটির সঠিক অর্থ হচ্ছে শাশুড়ি। অপরদিকে তালবা শয় রফলা রস্যু এটির অর্থ হচ্ছে দাড়ি গোঁফ। ১০ নম্বরে আছে মাথা খাও। ভুলিও না খেয়েও মনে করে মাথা খাও বলতে কি বোঝানো হয়েছে? মাথা খাও বলতে এখানে মাথার দিব্যি বোঝানো হয়েছে। ১১ নম্বরে আছে অর্ঘ্য। এই শব্দের অর্থ কি? অর্ঘ্য শব্দের অর্থ হচ্ছে পূজার উপকরণ। ১২ নম্বরে আছে কবুর। এই শব্দের অর্থ কি? বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান অনুযায়ী কবুর শব্দের কোনো অর্থ নেই, তবে কবুর এর স্থলে করবুর এই কথা হলে সঠিক উত্তর হবে খ রাক্ষস। ১৩ নম্বরে আছে পঞ্চম স্বর। এর অর্থ কি? পঞ্চম স্বর এই শব্দটির অর্থ হচ্ছে কোকিলের সুর লহরী। ১৪ নম্বরে আছে বামেতর। এই শব্দটির অর্থ কি? বামেতর এই শব্দটির অর্থ হচ্ছে ডান। ১৫ নম্বরে আছে মনীষা। এই শব্দের অর্থ কি? মনীষা এই শব্দের অর্থ হচ্ছে নির্বোধ। ১৬ নম্বরে আছে দন্ত বদন্ত। সরি, এটা হবে দস্ত বদস্ত। এই কথার অর্থ কি? দস্ত বদস্ত কথার অর্থ হচ্ছে হাতে নাতে, যেটি কিনা একটি ফার্সি শব্দ। ১৭ নম্বরে আছে বেসাতি। এই শব্দের প্রকৃত অর্থ কি? বেসাতি এই শব্দটির প্রকৃত অর্থ হচ্ছে কেনাবেচা। ১৮ নম্বরে আছে শিকড়। এই শব্দের অর্থ কি? শিকড় এই শব্দের অর্থ হচ্ছে জলকণা। ১৯ নম্বরে আছে ইনকিলাব। এই শব্দের অর্থ কি? ইনকিলাব এটির দুটি অর্থ, একটা হচ্ছে বিপ্লব হিসেবে ব্যবহৃত হয়, আবার কোথাও কোথাও এটি আন্দোলন হিসেবে ব্যবহৃত হয়। সুতরাং এটি সঠিক উত্তর ক এবং ঘ দুটি অপশনে যে কোনো একটি দিলেই সঠিক হবে। ২০ নম্বরে আছে ঘটক শব্দের অর্থ কি? ঘটক এই শব্দটির অর্থ হচ্ছে ঘোড়া।